বাদশাহ জুলকরনাইন যেই প্রাচীর সৃষ্টি করেছেন, এই প্রাচীর আজ অব্দি বিদ্যমান আছে। এখনো পর্যন্ত এই প্রাচীর সেই স্থানে বহাল আছে। তো এটা কোথায়, এ সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে অনেক প্রকারের মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক নির্ভরযোগ্য কথা হচ্ছে আল্লাহ তাআলার এলেমের মধ্যে আছে যে এই প্রাচীর আল্লাহ তাআলা কোথায় নির্মাণ করেছেন, কোন জায়গায় এই প্রাচীরকে আল্লাহ স্থাপন করেছেন। তবে আমরা আল্লাহ যেটা কোরআনে নাজিল করেছেন, যেটা সর্বাধিক সত্যবাদী, পৃথিবীতে যার উপরে কোনো সত্য নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা আমরা বিশ্বাস করি। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। তো আল্লাহ তাআলা যেখানেই রাখুক, যে অবস্থাতেই থাকুক, এই প্রাচীর এখনো পর্যন্ত বিদ্যমান আছে। হাদিসের কিতাবে পাওয়া যায় যে আল্লাহ যখন এই সম্প্রদায়কে ছেড়ে দিতে চাইবেন, তখন আল্লাহ তাআলা এদেরকে বাহির করে দিবেন। কিভাবে? ইয়াজুজ মাজুজের গোষ্ঠী প্রতিদিন এই দেওয়ালের পাশে আসে, দেওয়ালে এসে এই দেওয়াল খনন করতে থাকে, খুঁড়তে থাকে, যে এই দেওয়াল ছিদ্র করে তারা ভেঙে চুরে আমাদের মাঝে চলে আসবে আর বিভ্রান্তি সৃষ্টি করবে। ইয়াজুজ মাজুজ এই পাইতারাটা অনেক আগে থেকেই চালায়। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ এই প্রাচীরকে প্রতিদিন খনন করতে 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 এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে যে এপার থেকে ওপারের অবস্থা দেখতে পায়, ওপারের আলো তারা দেখতে পায়। মানে দুনিয়ার আলো তারা দেখে যে আরেকটু খনন করলেই দুনিয়াতে তারা চলে আসবে। তখন তাদের মধ্যে দলপ্রধান যে সে বলে, থাক, আজকে যতটুকু খনন করেছি ততটুকুই থাক, আগামী দিন এটাকে আমরা শেষ দেব। পরের দিন তারা আসে, আসার পরে আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা ওই দেওয়ালটাকে আগে যে স্থানে ছিল, যেভাবে ছিল, পুনর্ভাবে আবার আল্লাহ ওইটাকে মজবুত করে দেন। তারা আবার খনন করতে থাকে। খনন করতে 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 যখন আবার ওই স্তরে গিয়ে পৌঁছায় যে আর একটু খনন করলেই দুনিয়াতে তারা বেরোয় আসবে, তখন তাদের মধ্যে ওই দলপ্রধান বলে, থাক, আজ না হয় কাল। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজকে দুনিয়াতে প্রেরণ করার নিয়ত করবেন, দুনিয়াতে আল্লাহ তাদেরকে পাঠানোর নিয়ত করবেন, তখন তাদের যে দলপ্রধান আছে তার বিবেকের মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হবে। সে প্রতিদিনের নেই কথার মধ্যে বলবে যে ইরজি, চলো আমরা ফিরে যাই, ফাসদা গাদান ইনশাআল্লাহ তাআলা, আগামীকাল আমরা এই প্রাচীরটাকে আল্লাহ যদি চাই তাহলে খনন করব। এই ইনশাআল্লাহ বলার কারণে, ইনশাআল্লাহর বরকতে আল্লাহ তাআলা এই প্রাচীরটাকে আর বৃদ্ধি করে দিবেন না। এই প্রাচীরটা তারা যে গতকালকে যে কাজ করে শেষ পর্যায়ে রেখেছিল, পরবর্তী দিন আইসা দেখবে যে এই পর্যায়ে আছে, এটার মধ্যে আর বৃদ্ধি হয় নাই। তখন তারা এই দেওয়ালকে খনন করবে, খনন করে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। কিভাবে ছড়াবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়াতে এমন ভাবে আসবে, মনে হবে পঙ্গুপালের দল। পঙ্গুপাল যেদিকে যায় একদম দল ধরে যায়, এমন ভাবে তারা আসবে যেন পাহাড়ের উপর থেকে নিচের দিকে স্রোত যেমন গড়িয়ে পড়ে, তার চেয়েও তড়িৎ গতিতে এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, দুনিয়াতে এসে তারা দুনিয়ার মানুষদেরকে অতিষ্ঠ করে ফেলবে। নানা ধরনের হত্যা, খুন, গুম আর নানা ধরনের পেরেশানি মানুষের উপর ছড়াইতে থাকবে। যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পাঠিয়ে দিবেন তুর পাহাড়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে চলে যাবেন তুর পাহাড়ে। আর দুনিয়াতে যারা খাঁটি মুমিন ঈমানদার থাকবে, তারাও নিজেদের আত্মসম্ভ্রম রক্ষা করার জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, তারাও নিজেদের ঘরে বিভিন্ন
মধ্যে বিভিন্ন ভ্যানকারের ভিতরে তারা লুকিয়ে থাকবে, লুকিয়ে লুকিয়ে নিজেদের জীবন আর আত্মরক্ষা করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তারা এই পরিমাণ জুলুম আর অত্যাচার করবে, তাদের জুলুমের কারণে দুনিয়াতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেই জায়গার মানুষ অতিষ্ঠ হয়ে না যাবে। তাদেরকে যতই বুঝানোর চেষ্টা করবে যে তোমরা মানুষকে জুলুম করিও না, তোমরা তো আমাদের মধ্য থেকেই স্বজাতি, তোমরা তো আদমের সন্তান, তোমরা আমাদেরকে জুলুম করিও না, কিন্তু তারা কোনো কথাই মানবে না। তারা মানুষদেরকে এই পরিমাণ জুলুম আর নির্যাতন করবে, সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে যারা মানুষ থাকবে, পৃথিবীর সমস্ত বাসিন্দা যারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে না, তাদেরকে ধরে 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 পাখির মতো করে টিপে টিপে মেরে ফেলবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে মারতে মারতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে দুনিয়ায় একটা মানুষও আর বাকি থাকবে না যারা ইয়াজুজ মাজুজের কবল থেকে বাঁচতে পারবে। তখন ওই যে কিছু ইমানদার যারা তুর পাহাড়ে আল্লাহর নবীর সাথে অবস্থান করতেছিলেন, তাদের মধ্যে দুর্ভিক্ষের দেখা দিবে। তারা সকলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজু করবে, ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই জালেমের গোষ্ঠী যাতে সমূলে ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহর নবী হযরতে ঈসা আল্লাহর কাছে হাত উঠাবেন, ঈসা বলবেন আল্লাহ এই জালেমের জুলুমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আর পার পাচ্ছি না, আমাদেরকে এই জালিমের হাত থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা সাথে সাথে মজলুমের দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দেন ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাকা ওয়া বাইনাহু হিজাবুন। উম্মত রে আমার, উম্মতের দল, মজলুমের শব্দ থেকে, মজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে রক্ষা করো, কারণ মজলুমের বদদুয়া এতটাই ডেঞ্জারাস আর এতটাই শক্তিশালী, এতটাই প্রভাব যে এই মজলুমের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। লাইসা বাইনাহা ওয়া বাইনাহু হিজাবুন। মজলুমের বদদুয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো প্রকারের ডিভাইডেড আর পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। বতর্স আজ হে মজলুমা কে হাঙ্গামে দুয়া করদন, বতর্স আজ হে মজলুমা কে হাঙ্গামে দুয়া করদন, এজাবত আজ দারে হকবা রে ইস্তিকবাল মিকুনত। দুনিয়ার মানুষ মজলুমের বদদুয়া থেকে নিজেকে রক্ষা করো, কারণ যে যার উপর জুলুম করা হয় সে হচ্ছে মজলুম, আর এই মজলুমের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেয় না। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, সুদা হামান। কোথায় কারুনের কাহিনী বলবো, কোথায় ফেরাউন আর নমরুদের কাহিনী বলবো? আমি তো আপনাদেরকে বলতে হলে বাস্তব দৃষ্টান্ত দিতে চাই। যারা গত কিছুদিন আগে বলেছে, কি বলেছে, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, কবে হবে আন্দোলন, কবে আমরা পালাবো, কবে, জ্বালা, অন্তরে জ্বালা, বলেছে কি বলে নাই? কথা বুঝেন না আমার তো, কথা বলেন। এরকম কথা কেউ আমাদের সমাজে বলেছে কি বলে নাই? বেশি বেশি তাল বাহানা করবা, আমার বাপ দাদার সম্পদ ছাড়ার বন্ধ করে দিব সব, এমন হুমকি আমাদেরকে দিয়েছে কি দেয় না? যাদের অত্যাচারে এই দুনিয়ার সমস্ত মানুষেরা ভারী হয়েছিল, এখন কিছু মানুষ বলবে হুজুর এত জায়গা রেখে আপনি রাজনৈতিক আলোচনায় কেন যান? আরে যে রাজনীতি করেছে রসুল, যেই রাজনীতি করেছে স্বয়ং আল্লাহ, যেই রাজনীতি করেছে সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম, আমি সেই রাজনীতি কেন করব না? আপনি যদি জালেমের বংশধর হন, আপনার মধ্যে যদি জুলুম এখনো বিদ্যমান থাকে,
আপনি নিজেকে সংশোধন করেন। আপনাকে সংশোধন করার জন্যই উলামায়ে কেরাম এই কথাগুলো বলে। এখন এরা নতুন গান গায়, নতুন সুরে গান গায়, উলামায়ে কেরাম শুধু গীবত করে। আরে বাবা রে বাবা, দেখছেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উলামায়ে কেরাম গীবত কারে বলে চিনে না, গীবত কত প্রকার, কিও কেন, এটা উলামায়ে কেরাম জানে না, তার ভিতরে ঢুকছে। যার মুখের মধ্যে বম মারলে সূরা ফাতিহা শুদ্ধ হয়ে বের হবে না, এ এখন চায়ের দোকানে গিয়ে স্লোগান দেয়। আমাদের মসজিদের ইমাম সাহেব সেও গীবত করা শুরু করছে। বাবারে বাবা, কত বড় গীবতের একদম হয়ে আসছে, হিতাকাঙ্ক্ষী কত বড়। আরে তোমার খারাপ লাগে, তুমি মজলুমের দূষর হও, তুমি জালেমের দূষর, তুমি ফেরাউন, নমরুদ আর হামানের দূষর, যারা দুনিয়াতে অন্যায় অবিচার করেছে তাদের দূষর। তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কোন মুসলমান যারা জালেম হয়েছে তারা কখনোই মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে কথা বললে তার গা জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? তার গা কখনোই জ্বলবে না। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, সুদা হামান। আরে কারুনের কাহিনী বহুত আগের কথা, ফেরাউনের কাহিনী বহুত আগের কথা, আমার নিজের চোখে দেখা। যারা এই দেশটাকে মনে করেছিল আমাদের বাবার পৈতৃক সম্পদ, জুলুম করতে করতে এমন একটা স্থান ছিল না মসজিদের মধ্যে কথা বলতে হইলে তারা লিফলেট ধরায় দিত, হুজুর বয়ান করবেন তো এই বিষয়ে বয়ান করবেন। বাপ রে বাপ, ওয়াজ মাহফিলগুলোতে এই বিষয়ে কথা বলবেন, লিফলেট ধরায় দিছে। অনেক সময় তারা 44 আইন জারি করছে যে 44 দ্বারা এখানে কোনো কোরআনের আইন চলবে না। চেরা গেরা কে ইজত বর ফরুজত কষে কষ্টব জনদরে সর্বসুজত। যেই চেরাগ জ্বালিয়েছেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার কার স্বার্থ আছে আর সামর্থ্য আছে এই চেরাগকে নিভিয়ে দিতে পারে? চেরাগেরা কে ইজত বর ফরুজত কষে কষ্টব জনদরে সর্বসুজত। ভাইরা আমার, আমি কিন্তু আপনাদের কারো দুশ্মন নয়। আপনাদের কাউকে আপনাদের প্রতি আমার ভালোবাসা কারো প্রতি বেশি বা কারো প্রতি কম এমন নয়। আমলিগকে ভালোবাসি আর বিএনপিকে ভালোবাসি না, জামাত ইসলামকে ভালোবাসি আর হেফাজতকে ভালোবাসি না এমন নয়, বরঞ্চ সকলকেই সমান ক্যাটাগরিতে ভালোবাসি। কেন কেন আপনি তো বুঝতেছেন না, আপনি বুঝতেছেন না। আপনি একটি দলের পক্ষ হয়ে, একজন জালেমের পক্ষ হয়ে যখন আপনি হকের আওয়াজকে বন্ধ করে দিতে চাইবেন, যখন আপনি হকপন্থী উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনার অজানা সত্ত্বে একটা বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতি আপনি পুষানোর জন্য এই দুনিয়াতে নয়, কাল কিয়ামতের ময়দানে আখিরাতের মধ্যেও আপনি ছাড় পাবেন না। স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনিন। যখন এই দুনিয়ার জালেমেরা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আখিরাত দেখলাম, ও আল্লাহ তোমার আযাব গজব আমি দেখলাম, আমারে তুমি মাফ করে দাও, আরেকটা বার চান্স আর সুযোগ দাও, আরেকটা বার দুনিয়ায় যাইতে দাও। তারা বলবে, কি বলবে? না কিসুর উসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না। আল্লাহ আমি প্রত্যক্ষদর্শী হয়েছি, ফারজি'না না'মাল সালিহা। আপনি আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দেন, আমি আমার সংশোধন হয়ে দুনিয়াতে হকপন্থী উলামায়ে কেরামের সঙ্গে থেকে দুনিয়ায় যারা হক নিয়ে চলে, সত্যের কথা বলে, তাদেরকে ভালোবেসে আমি দুনিয়া থেকে আপনার কাছে আসতে চাই। কিন্তু আল্লাহ বলবেন কি? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেন, তাদের কথা এটা শুধু মুখের কথা, এটা তাদের মুখের কথা। আবার যদি তাদেরকে দুনিয়াতে পাঠাই দেওয়া হয়, তারা আবার জুলুম করবে, তারা ফিরে আসবে না। তাই ইয়াজুজ মাজুজের কথা কোথা থেকে আসলো মনে রাখবেন। একদল লোক আসবে, পরে আইসে বলে হুজুর রাজনীতি করি, কারণ এরা তো কথা শুনে নাই, আগে পরে বুঝে নাই।
ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করবে, বলবে, আল্লাহর নবী, ও ঈসা, আপনি এই জালেমের বিপক্ষে একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী ঈসা হাত তুলবেন আর আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করবেন। আল্লাহ এই ইয়াজুজ মাজুজের মধ্যে এমন এক বেদিকে সৃষ্টি করে দিবেন, তাদের ঘাড়ের মধ্যে এক প্রকারের কীট হবে, পতঙ্গ হবে, যারা এই ইয়াজুজ মাজুজকে সমূলে ধ্বংস করে দিবে। আমাদের দেশের উলামায়ে কেরাম যখন মজলুম ছিল, তারা বলেছে, আল্লাহ, এদের বিচার যাতে আমরা দেখে যেতে পারি, যাতে যারা আমাদেরকে জুলুম করছে, যারা কোরআনের হক কথাকে আটকিয়ে দিতে যাচ্ছে, যারা কোরআনের মাহফিলগুলোতে 44 জারি করতে চায়, আল্লাহ তাদেরকে একটু দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। এখন যাদের খারাপ লাগে, লাগতেই পারে, কারণ জালেম হইলে শয়তানের তো হকের কথা ভালো লাগবে না। শয়তানকে যখন আপনি ভালো কথা শোনাবেন, ওর গায়ে এমনিতে আগুন ধরবে। হ্যাঁ, এত কথা বাদ দিয়ে, কুরআন হাদিসের এত কথা আছে, এগুলো বাদ দিয়ে হুজুর কেন রাজনীতিতে ঢুকে? বাপরে বাপ, কুরআন হাদিস তোরে বাঁচানোর জন্য এই কথাগুলো বলছে, কারণ তুই নিজে বুঝতেছস না। কি আকসকে বদানত উবাদানত উবাদানত দর জাহলে মুরাক্কাব উবাদত দহর বেমানত, দর জাহলে মুরাক্কাব উবাদত দহর বেমানত। আরে তুমি কি বুঝো না? এটাও তুমি বুঝো না। তুমি কি ভুল করতেছো? এটা তুমি জাইনে ভুল করতেছো না। তোমারে বাঁচানোর জন্যই উলামায়ে কেরাম এই কথাগুলো বলে। বরংস আমি তো আরো এক ভাগ আগে বেড়ে বলি যে এই দৃষ্টান্তকে পৃথিবীর মধ্যে এমনভাবে উপস্থাপন করা দরকার, যাতে আগামীতে আমাদের এই দেশে এমন কোনো শাসকের আবির্ভাব না হয় যারা শাসনের নাম দিয়ে এসে শোষণ করবে, যারা শাসনের নাম দিয়ে এসে শোষণ করবে।